তাহলে সব কটা চ্যাপ্টার আমাদের হয়ে গেছে, তো একখানি বাকি আছে, অমরনাথ, নাকি? স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ যথেষ্ট ইজি করে পড়েছিলাম, যদি কেউ চায় আমি পড়বো, তার পক্ষে ওর থেকে সহজ এক্সপ্লেনেশন হবে না, ঠিক আছে? তার জন্য অ্যাপে রেকর্ডিং দিয়ে দিয়েছি আমি, যারা মিস করেছো, ভুলে গেছি, স্যার একটা ক্লাস মিস হয়ে গেছে, সমস্ত রেকর্ডিং অ্যাপে দেওয়া আছে, তাই না? গোটাগুলো ক্লাস ডে 1 থেকে দেওয়া আছে, এটাও দেওয়া থাকবে। শুধু প্রয়োজনের পর একটাই, তোমার খিদে কতটা, ঠিক আছে? ডিপেন্ড করছে তোমার যেরকম খিদে, তুমি সেরকম নিজের ক্ষুধা মেটাও। খাবার দাবার সব প্লেটে সাজিয়ে দেওয়া আছে, এবার তুলে হাতে এরকম খাইয়া দিতে পারবো না বাপ। যাই হোক, অমরনাথ বাই সিস্টার নিবেদিতা, অমরনাথ বাই সিস্টার নিবেদিতা, এগুলো এর আগের টেক্সট মানে এর আগের চ্যাপ্টারটাতেই বোঝানো হয়ে গেছিল অলরেডি। সিস্টার নিবেদিতার আসল নাম কি ছিল? মার্গারেট এলিজাবেথ নোবেল, ঠিক আছে? উনি কোথাকার বাসিন্দা ছিলেন? শি ওয়াজ অ্যান আইরিশ সোশ্যাল ওয়ার্কার, মানে আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন, আয়ারল্যান্ডের সোশ্যাল ওয়ার্কার ছিলেন, তাই তো? টিচার ছিলেন এবং সর্বোপরি স্বামী বিবেকানন্দের শিষ্যা। এবার একটা জিনিস আমি বলি, এই চ্যাপ্টারটা দেখবো অনেক কটা জায়গার বানান একটু অন্যভাবে আছে, যেমন মুঘল গার্ডেন দেখবো, মুঘল গার্ডেন অ্যাকচুয়ালি যেটা আচ্ছা বলে রয়েছে কাশ্মীরে, সেটা বানানটা দেখে মুঘলের বানানটা মুগুল করা আছে। পাঞ্জাব স্পেলিংটা দেখবো অন্যরকম আছে। তো যেহেতু উনি একজন আইরিশ ছিলেন, তো ওনার প্রনাউন্সিয়েশনগুলো অ্যাকর্ডিং উনি স্পেলিংগুলো লিখেছেন, বুঝতে পারলাম? তো সেই সব কনফিউজ হওয়ার কিছু নেই। আর তুমি আবার গিয়ে মুঘলটাকে পরীক্ষা করলে গিয়ে মুঘলটায় আবার টিক মেরে দিও না, যেটা বানানটা আছে এখানে সেটাই আমরা লিখবো, বুঝলাম? আচ্ছা, একটা জেন্টাল রিমাইন্ডার দিয়ে দিই, আমাদের কোথায় পাবলিশ হয়েছিল এই টেক্সটটা? অমরনাথ দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ঠিক আছে? কত সালে পাবলিশ হয়েছিল? 1910। একটা কোয়েশ্চেন আসতে পারে, ইংল্যান্ডে কত সালে পাবলিশ হয়েছিল? 1910। হ্যাঁ। ইন্ডিয়ায় কত সালে পাবলিশ হয়েছিল? একই টাইম একই সাথে পাবলিশ হয়েছিল ইন্ডিয়া এবং ইংল্যান্ড উভয় জায়গাতেই, বুঝতে পারলাম? আচ্ছা, অমরনাথ হচ্ছে এই বইটার 8 নাম্বার চ্যাপ্টার। কত নাম্বার? 8 নাম্বার চ্যাপ্টার। সমের মাদার ওয়ারশিপ কত নাম্বার? 11 নাম্বার চ্যাপ্টার ছিল, বুঝতে পারলাম? আচ্ছা, এই সমিয়ান সরি দ্য মাদার অ্যাজ আই স হিম, এই বইটা লেখার জন্য কে উদ্বুদ্ধ করেছিল সিস্টার নিবেদিতাকে? স্বামী সরি দ্য মাস্টার অ্যাজ আই স হিম, কে ইনফ্লুয়েন্স করেছিল? স্বামী শারদানন্দ, ওনার আসল নাম শরৎচন্দ্র চক্রবর্তী, বুঝতে পারলাম? মোটামুটি আর কিছু ব্যাকগ্রাউন্ড বলার কিছু নেই, সব সমের মাদার ওয়ারশিপে সব বলে দিয়েছি, তাই তো? ওই চ্যাপ্টারটাতে ওই অমরনাথ যাত্রার যে কথাগুলো শুনেছিলাম, এই চ্যাপ্টারটি হচ্ছে অমরনাথ যাত্রা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা 3 দিনে শেষ করব, 3টে ক্লাস নেবো চ্যাপ্টারটা, ছোট আছে আগেরটা থেকে অনেক ছোট আছে, 3টে ক্লাসে শেষ করবো চ্যাপ্টারটা, 3টে ক্লাসে চ্যাপ্টারটা শেষ করব, বুঝতে পারলাম? চাপ লাগবে না, ঠান্ডা মাথায় শোনো তাহলেই হবে। আজকে যেগুলো এগুলো পড়বো সেই চ্যাপ্টার মানে সেই পার্টগুলোর কি নোট আমি বলে দিচ্ছি, কি কি আজকে পড়বো। ফার্স্ট অফ অল অমরনাথ মাথায়, আচ্ছা অমরনাথ শুনলেই মাথায় প্রথমে কি আসে? অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, সোজা কথা একটা পিলগ্রিমেজ, তাই তো? একটা তীর্থযাত্রা। এবার গল্পটার সেটিং কি দেখব, এবং সেখানে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কি অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, স্বামীজি হঠাৎ তার স্টুডেন্ট বলছে, ডিসিপলদের বলছেন, তার শিষ্যদের বলছেন যে আমরা এবার অমরনাথ যাব। এই সালটা যেটা বললাম মনে রাখবে, ঠিক আছে? 1910 সাল, সালটা মনে রাখবে। আচ্ছা, ভারত স্বাধীন হয় কত সালে? 1947। এই সময় যখন লেখা হচ্ছে বা স্বামী বিবেকানন্দ যখন ছিলেন, সেই সময়টা ভারত পাকিস্তান ভাগ হয়েছিল? একটাই দেশ ছিল, তাই তো? অবাধ যাতায়াত ছিল। তো এখানে পাকিস্তানে ইসলামাবাদেরও কথা পাবো, ওই জন্য বলে রাখলাম, ডোন্ট বি কনফিউজ, ঠিক আছে? গল্পটায় কি পাবো? গল্পটা প্রথম শুরু হচ্ছে না একটা খাবার দাবার চলছে, কোথায়?
মোগল গার্ডেন্সে। কথাটা অ্যাকচুয়ালি মুঘল গার্ডেন্স, বাট অ্যাকচুয়ালি মোগল গার্ডেন্স লেখা আছে না, কনফিউজ হয়ে যায় বলে মোগল গার্ডেনই আমরা বলবো। কোথায় রয়েছে সেটা? আচ্ছা বল। আচ্ছা বল কোথায়? কাশ্মীরে, তাই তো, হিমালয়ের পাদদেশে। গুড। স্বামীজি সেখানে অ্যানাউন্স করছেন, যেটা আমি বললাম, যে তারা অমরনাথ পিলগ্রিমেজে যাবে। কার সঙ্গে? উইথ হিজ ডটার। হু ওয়াজ হিজ ডটার? সিস্টার নিবেদিতা। তাকে স্পিরিচুয়াল ডটার বলবো। কি বলবো? স্পিরিচুয়াল ডটার, মনে রাখো। আচ্ছা, তারপর কি? পিলগ্রিমেজ প্রিপারেশন অ্যান্ড ডিপার্চার। পিলগ্রিমেজ যখন যাওয়া হবে, দেখবে এখন শ্রাবণ মাস চলছে, এখন শ্রাবণ আসেনি না প্রত্যেক শুক্রবার ডেটে আসে বোধ হয়। ও হ্যাঁ ভাই, যাই হোক, শ্রাবণ মাস চলছে, দেখবে সবাই শিবের মাথায় জল ঢালতে যায়। একা যায় না, দল বেঁধে যায়? দল বেঁধে যায়, ঠিক আছে। তো দল নামাতে ঠিক ব্যাপারটা, সেই ভাইবটা আসে না। এবার ধরো তুমি একাই যাচ্ছ, কাঁধে বাঁক নিয়ে, একাই চেঁচাচ্ছ ভোলে বাবা, নিজে বলছে পার করেগা, সেই ভাইবটা সে আসে না। একাই ঢাক পিটাতে পিটাতে যাচ্ছ, একাই বাঁক নিয়ে যাচ্ছ, জমে জিনিসটা জমে না। এবার ধরো 20 জন 30 জন মিলে আছে, এখন কেউ চলে এলো ভোলে বাবা, পেছন থেকে সবাই চলে এলো পার করেগা, একটা আলাদা ভাইব আসে একটা। তো জেনারেলি পিলগ্রিমেজের লোকে দল বেঁধে যায়, একা একা যায় না, তাই তো। তো সেই জন্য এতজন মিলে যেহেতু যাওয়া হবে, সেই যাত্রার প্রিপারেশন এবং সেখানকার যে স্টেট অফিসার ছিল তার সহায়তায় যে যাত্রাটা শুরু হবে, সেটার বর্ণনা এখানে রয়েছে, ঠিক আছে। তারপর কি রয়েছে? সেই গোটা দল আচ্ছা বল ছেড়ে এগোলো, দিয়ে কোথায় গেল? তাদের বোটে গেল। কোথায়? ইসলামাবাদ, ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস। ইসলামাবাদে গিয়ে, এই যে বললাম ইসলামাবাদ পাবো, পাকিস্তানের ইসলামাবাদ, সেখানে গিয়ে ফাইনাল সব জোগাড় জান্তি সেখানে হবে। আর কি? দ্য রিজন ইজ ফিল্ড উইথ পিলগ্রিমস। পিলগ্রিমস মানে? পিলগ্রিমস মানে পুণ্যার্থী, ঠিক আছে। যারা তীর্থযাত্রায় যায় তাদেরকে বলা হয় কি? পুণ্যার্থী, ঠিক আছে। তো সেই সমস্ত পিলগ্রিমসরা সেই গোটা জায়গাটাকে ভর্তি করে রেখে দিয়েছে। বুঝতে পারলাম? তোমার স্কুল থেকে বই দেয়নি? হ্যাঁ? দেবে না বলেছে বই? আচ্ছা, জুবাই, তো বই কই? দেয়নি এখনো বই? लड्डू बंट रहा था, तुम लोग नहीं थे बेटा। যাই হোক, চলো, ঠিক আছে। অল মুভিং অ্যান্ড অর্গানাইজড, অল মুভিং ইন অ্যান অর্গানাইজ অ্যান্ড পিকচারেস্ক ম্যানার। পিকচারেস্ক মানে কি? একদম পিকচার পারফেক্ট। পিকচারেস্ক শব্দটা এখানে পাবো, এই সমস্ত শব্দগুলো কম্পাইল করে এগুলো বানিয়েছি। বুঝতে পারলাম? তারপর কি দেখবো? সেই ইসলামাবাদে গিয়ে তারা ক্যাম্প খাটাচ্ছে, তাই তাঁবু খাটায় তো, দিয়ে সেখানে কি দেখবো? মানে ক্যাম্প লাইফ আর অর্গানাইজেশন দেখবো। পিলগ্রিমসরা ওখানে সমস্ত ক্যাম্প খাটিয়েছে। লিভিং, যখন তারা বেরিয়ে যায় তখন কি করে? লিভিং নো ট্রেস এক্সেপ্ট কুকিং ফায়ার অ্যাশেস। যখন তারা সেখান থেকে বেরিয়ে যায় তখন তারা মানে কোনো রকম, কি বলবো, আহ, ধরো এক জায়গায় বিশাল এক গাদা লোক ক্যাম্প খাটিয়ে কিছুটা মানে রয়েছে তারা, ঠিক আছে। তা চলে যাওয়ার পর তো এরকম তো নয় যে সব পরিষ্কার পরিচ্ছন্ন রয়ে যাবে, কিন্তু এরা যখনই যেত সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে তুমি যাওয়ার পর লেস মাত্র খুঁজে পাবে না যে ওখানে এক গাদা লোক ক্যাম্প করেছিল ওখানে। একটা জিনিস বোঝা যায় কি, যে রান্না বান্না করেছিল, সেই ছাইগুলো এক কাজে করে জড়ো করা থাকতো, আর কিছুই না। বুঝতে পারলাম? তো এখান থেকে এমসিকিউ আসবে, ওই জন্য এই পয়েন্টগুলো হাইলাইট করে দিয়েছি। পিডিএফ দিয়ে দেবো, খাতাগুলো নোট ডাউন করে নেবে, সুবিধা হবে। তারপর কি বলছে? টেন্টস অ্যান্ড শপস আর কুইকলি সেট আপ অ্যাট ইচ হল্ট। যেখানে তারা থামতো সেখানে দোকান পাট তাঁবু ফাবু সব ইজিলি খুব তাড়াতাড়ি খাটানো হয়ে যেত। ফর্মিং টেম্পোরারি বাজার্স, দেখে মনে হতো আর টেম্পোরারি বাজার বসেছে। দ্য স্বামীজ টেন্ট, স্বামীজি টেন্টটা কোথায় ছিল? অলং উইথ দ্য তহসিলদার। এই তহসিলদারটাই একজন মুসলিম ছিল, ঠিক আছে। এই তহসিলদার একজন মুসলিম ছিল। এবার এর এক পাশে স্বামী বিবেকানন্দের টেন্ট থাকতো, ও টেন্টের, আর এক পাশে সিস্টার নিবেদিতা টেন্ট থাকতো। কোয়েশ্চেন আসতে পারে, বুঝলাম না, বুঝলাম না। সাপোজ এটা আঁকতে তো আমি বিশাল পারি,
ঠিক আছে? তো সাপোজ ফাটাফাটি এঁকে দিয়েছি আমি, ঠিক আছে? তো সাপোজ এটা তহসিলদারের টেন্ট, এই পাশে থাকতো স্বামী বিবেকানন্দের টেন্ট, ঠিক আছে? আর এই পাশে থাকতো সিস্টার নিবেদিতার টেন্ট, মাঝখানে তহসিলদারের টেন্ট। যেটা বোঝাতে চাইলাম বুঝতে পারলে কি, কোয়েশ্চেন আসবে, এমসিকিউ আসবে এখান থেকে। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি বলছে, মেনি মঙ্কস, মঙ্কস মানে সন্ন্যাসী। মঙ্কের জেন্ডার চেঞ্জ করলে কি হয়? নান। অনেক আগে যখন প্রথম পড়ানো শুরু করেছিলাম, একটা বাচ্চাকে পড়াতে যেতাম, ঠিক আছে, জেন্ডার চেঞ্জ ছিল, বলে মঙ্কের জেন্ডার চেঞ্জ করলে কেউ লিখেছে মাংকি। যাই হোক, মঙ্ক মানে সন্ন্যাসী, নান মানে সন্ন্যাসিনী, ওই দা নান বলে সিনেমাটা আছে না। এবার মেনি মঙ্কস তারা কি করতো, দে আর ফ্যাসিনেটেড, ফ্যাসিন, এই ফ্যাসিনেশন মানে, ফ্যাসিনো বলে একটা স্কুটি আছে, ফ্যাসিনেশন মানে মুগ্ধ হয়ে যাওয়া। ফ্যাসিনেটেড বাই স্বামী গ্যাদার অ্যারাউন্ড হিম ফর ডিসকাশন অ্যাবাউট শিবা। তাহলে ডিসকাশন তাদের কি নিয়ে হতো? শিব নিয়ে তাদের ডিসকাশন হতো। বুঝতে পারলাম? এই সন্ন্যাসীদের সঙ্গে স্বামীজির একটা কনফ্লিক্ট হতো, সে কনফ্লিক্টটা নিয়ে আসবো। কি কনফ্লিক্ট হতো এর পরেরটায় আসছি, এই 4 নম্বর পয়েন্টটায় বলা আছে, এই 4 নম্বর পয়েন্ট পর্যন্ত আজকে আমরা পড়বো। এবার এই সন্ন্যাসীরা যখন তারা আসতো, স্বামী বিবেকানন্দ কী করতেন, তাদের খোঁচা মারতেন। কিরকম খোঁচা মারতেন? এবার যারা, তো যা যে সমস্ত মঙ্করা যাচ্ছে, তাদের উদ্দেশ্য কি, আমরা তীর্থযাত্রায় যাব, তাই তো, এই জাগতিক সমস্ত মোহ মায়া ত্যাগ করে এসেছি। স্বামী বিবেকানন্দ কী করতেন, এটা বদমাইশি বুদ্ধি তো বিশাল ছিল, এই বদমাইশি টেস্ট করতো। কি টেস্ট করতো? এ ধরো ঘরের কথা তুললো, ঠিক আছে, ফ্যামিলির কথা তুললো, ছেলেপুলের কথা তুললো, যে আদৌ ছেলেপুলের টান, ঘরের টান কাটিয়ে আসতে পেরেছো, না এখন সেই টান রেখে তুমি তীর্থযাত্রায় যেতে চাইছো, ঠিক আছে, টেস্ট করতো। দিয়ে এখানে একটা কেস ঘটতো। কি কেস ঘটতো? ওরা ওই সমস্ত মঙ্কগুলো, এবার সন্ন্যাসী, সে বিশাল হাইফাই লেভেলের ব্যাপার আর কি, ঠিক আছে, বিশাল লম্বা চওড়া কথা বলতো। কি কথা? আচ্ছা স্বামীজি, আচ্ছা আমরা যারা দেশীয়, মানে আমরা যারা ভারতীয়, সে সময় ব্রিটিশ শাসন ছিল, মনে করে দেখো, ঠিক আছে, তো দেশি বিদেশি এসব, স্বদেশি বিদেশি সব ফারাক করে লাভ আছে? আমরাও মানুষ, উহারাও মানুষ, আমাদেরও হাত কাটলে লাল রক্ত বেরোবে, ওদেরও হাত কাটলে লাল রক্ত বেরোবে, ঠিক আছে, বিশাল আর কি একটা হাইফাই ব্যাপার। আর এই সমস্ত লোকগুলোই, ঠিক আছে, হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ একটা কনসেপশন ছিল। নিজের দেশের লোক অন্য অন্য সম্প্রদায়ের, সেখানে বাবুদের প্রবলেম, বিদেশিগুলো ইংরেজরা আমাদের উপর টর্চার করছে, সেখানে বাবুদের কোনো প্রবলেম নেই। এ সমস্ত কথা এই টেক্সটেই আমরা দেখব, ঠিক আছে, এ সমস্ত কথা এই টেক্সটেই দেখব। এই সমস্ত একটা কনফ্লিক্ট হতো। এবার স্বামী বিবেকানন্দ চাইলেই ওদের কনফ্লিক্টটা সরিয়ে দিতে পারতেন। এবার স্বামী বিবেকানন্দ আমরা আগে চ্যাপ্টারে কি দেখলাম, ভুল ভালো কোনো কথা সহ্য করতো না। বাট এখানে আমরা একটা অন্য জিনিস দেখতে পাবো। দেখো এক গাদা লোক নিয়ে গেছে, ঠিক আছে, সবাইকে নিয়ে সেখানে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। এবার এইখানে হিন্দুরাও রয়েছে প্লাস মুসলিমরাও রয়েছে। ওই যে মুসলিম অফিসারদের কথা বললাম, সে তহসিলদার, সেও মুসলিম ছিল। স্বামী বিবেকানন্দ একজন সেকুলার পারসন ছিলেন, ঠিক আছে, ওনার মাথায় হিন্দু মুসলিম জাত ভেদ এসব কিছু ছিল না। বাট এবার যদি ডাইরেক্ট এখন ওদের ওপর উনি চার্জ করেন, তাহলে ওরাও বেঁকে বসবে কোথাও না কোথাও, তাহলে গোটা যাত্রাটা পণ্ড হয়ে যাবে। দ্যাটস ওয়াই উনি সেই জায়গায় কিছু মন্তব্য করলেন না। মন্তব্য করলেন না বলাটা ভুল হবে। এবার উনি সেখানে কি করতে লাগলেন, ধীরে ধীরে ওদের ফ্লোতে গিয়ে নিজের মতাদর্শগুলোকে ইনজেক্ট করতে লাগলেন, ঠিক আছে। হঠাৎ করে দিয়ে বলা হয় যে আপনি ঘোড়ার ডিম বলছেন, দেশি বিদেশি ফারাক, এইদিকে হিন্দু মুসলিম নিয়ে কচকচানি হচ্ছে, তখন ব্যাপারটা ঘেঁটে যাবে। ওই জন্য ব্যাপারটাকে না ঘাঁটানোর জন্য শান্ত রেখে দিলেন। বুঝতে পারলাম? তো এই অবধি আমাদের পয়েন্ট আজকে আমরা পড়ব। মুসলিম অফিসার ছিল ওখানে, তাদের সার্ভেন্ট ছিল, তারাও ইনফ্যাক্ট তারাও তীর্থযাত্রায় যাবে, এটাও আমরা দেখতে পাবো। তো এটাই তো আমাদের ইন্ডিয়া, তাই না? এটাই আমাদের ইন্ডিয়া, তাই তো? কাজী নজরুল ইসলামের কবিতাটা মনে পড়ে? হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে আমি কোন কবিতার কথা বলতে পারি? হুম, মোরা একই বৃন্তে দুটি কুসুম,
হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই তো সব খেয়ে বসে গেছি তো, নাকি বাবু? হুম, চলো। তো মোটামুটি আজকের কাজের খসড়া দিয়ে দিলাম, ঠিক আছে? এবার মেনু কাজে যাওয়া যাক। এবার টেক্সট দেখো, বের করো। এর পরের ক্লাসে বাকি এই পয়েন্টগুলো ডিসকাস করব, এখন নয়। হুম, যতটা হয় এটা দেখবো। হুম, it was in the course of an open air meal in Mughal Gardens at আচ্ছা বল। তাহলে কি কোর্স মানে কি? সময়। অফ অ্যান ওপেন এয়ার মিল, খোলা আকাশের নিচে মিল মানে খাওয়া দাওয়া করছিল। কোথায়? মুঘল গার্ডেন্সে। সেই মুঘল গার্ডেন্স কোথায়? আচ্ছা বল। আচ্ছা বল কোথায়? কাশ্মীরে। কাশ্মীর কোথায়? হিমালয়ের পাদদেশে। গুড। বিসি রোডে। দ্যাট দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড, শোনো না, বুঝতে পারবে না। দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস। সেই সময় স্বামীজি হঠাৎ করে অ্যানাউন্স করলেন, ঘোষণা করলেন যে উনি ওনার সঙ্গে আসা পুণ্যার্থীদের নিয়ে কোথায় যাবেন? অমরনাথ যাবেন, অমরনাথ যাত্রায় যাবেন। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, আন্ডারলাইন। ডটারকে সিস্টার নিবেদিতা, লিখে নাও। ডটারকে সিস্টার নিবেদিতা, ওনাকে স্পিরিচুয়াল ডটার বলা হয় স্বামী বিবেকানন্দের, ঠিক আছে? আচ্ছা, within our little party there was too much feeling of delighted congratulation for any obstacle to be put in the way of the fortunate member. Who is the fortunate member? Sister Nivedita. Why? কেন সবাই সবাইকে কংগ্রাচুলেট, চলো সবাই সবাই কংগ্রাচুলেট করছে, আমরা যাচ্ছি অমরনাথ, ঠিক আছে, ইটস ফাইন। কিন্তু সবাই এত খুশি হয়ে গেল যে ফরচুনেট মেম্বারের জন্য কোনো বাধা তৈরি হলো না। ওয়াই দেখি, বলছে এই অ্যানাউন্সমেন্টটা শোনার পর সবাই খুব খুশি হয়ে গেল, এতটাই খুশি হয়ে গেল যে এই ফরচুনেট বা এই সৌভাগ্যবান মেম্বারের জন্য, মানে সিস্টার নিবেদিতার জন্য কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হলো না। বাট কেন, মানে কেন এই কথাটা বলা হলো যে কোনো প্রবলেম ক্রিয়েট হলো না? মেবি অর মেবি নট। আর কেউ? তাহলে তো প্রবলেম হওয়ার কি কথা? তাহলে ওই লজিকে গেলে প্রবলেম হওয়ার কি কথা? ও জয়, হোয়াট আ বয়, বলো। কিচ্ছু আসছে না। সূর্য যেমন বলতে পারছে না, তাহলে বাকিদের চাপ আছে। মা আমার বল, পাশে বাড়ি মেয়েটাকে ডাকতো, সরি সামনে বাড়ি মেয়েটাকে। আসবে না? ওই কোণে বাড়ি মেয়েটা, ওই সবুজ রঙের বাড়ি মেয়েটা, ওরা আসবে না। দেখো, ব্যাপার হচ্ছে সবাই সেই ট্রুপের মধ্যে, সবাই গ্রুপের মধ্যে সবাই সবাই পুরুষ, একজন মহিলা হচ্ছেন সিস্টার নিবেদিতা। দ্যাটস ওয়াই সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হতেই পারতো, বলছিল। গুড। দ্যাটস ওয়াই ওখানে একটা প্রবলেম ক্রিয়েট হতেই পারতো, বাট সবাই এত খুশি ছিল যে ওখানে কোনো প্রবলেম ক্রিয়েট কোনো জায়গায় ছিল না। তাহলে হু ওয়াজ আ ফরচুনেট মেম্বার? লিখে রেখে দাও, নালে ভুলে যাবে। বইয়ের নিচে লিখে দাও সিস্টার নিবেদিতা, লাইনগুলো তলাতে লিখে রেখে দাও সিস্টার নিবেদিতা, ঠিক আছে? অ্যান্ড অ্যান্ড এডেড দাস, এডেড মানে কি গো? ফার্স্ট এড বক্স নাকি? এডেড মানে কি? এডেড কথা শুনলে ফার্স্ট এড বক্স কথা মনে আসে, তাই তো? বাট এডেড মানেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এবং এটাকে আরো সহযোগিতা করলো, কি? অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার। তাহলে সেই স্টেট অফিসার ইনচার্জ অফ দ্য জার্নি, সেই জার্নির ইনচার্জ ছিল। প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই ইউনিক এক্সপিরিয়েন্সটার জন্য আরও কে সহযোগিতা করলো? সেই স্টেট অফিসার। সে কি ছিল? ইনচার্জ ছিল। কোথাকার না? এই জার্নির ইনচার্জ ছিল। আন্ডারলাইন। বুঝতে পারলাম?
মগজস্থ হয়েছে? গুড। কাশ্মীর ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস, কাশ্মীর সেই সময় কি থাকতো? পুণ্যার্থীতে পরিপূর্ণ থাকতো। ঠিক আছে, শুধু পুণ্যার্থীতে পরিপূর্ণ থাকতো না, টেরার অ্যাট্যাকও হতো। হ্যাঁ অবশ্যই হতো, তাই তো, আতঙ্কবাদী হামলাও সেই সময় প্রচুর হতো। কেন এই কথাটা বললাম আসছি আমি পরে। উই লেফট আচ্ছা বল অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, আমরা আচ্ছা বল থেকে বেরোলাম এবং আমাদের নৌকোয় ফেরত এলাম কোথায়? ইসলামাবাদে। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, নৌকায় করে কোথায় এলাম? ইসলামাবাদে এলাম। কেন এলাম জয়? ফর দ্য ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, শেষ ফাইনাল যে সমস্ত জোগাড়জান্তি করতে হবে এবার, হ্যাঁ প্রস্তুতি, তো যাত্রা করতে হবে এমনি তো নয়, চলো ভাই চ, তা তো হয় না, তাতে প্রস্তুতি লাগে, জোগাড়জান্তি লাগে, তাই তো, খাবার দাবার অনেক কিছু ক্যারি করতে হয়। অ্যান্ড এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, হোস্ট মানে না, হোস্ট মানে না, যে আপ্যায়ন করে, বুঝতে পারলাম, যে আপ্যায়ন করে, তাই যেখানেই তারা আছে তাদের ওয়েলকাম করার জন্য লোকজনের ছড়াছড়ি। কেন না সেই সময় স্বামী বিবেকানন্দ একজন পাবলিক ফিগার, তাই তো, তাহলে ওনাকে ওয়েলকাম করার জন্য চারিদিকে লোকজনের ভিড় ভাড়াক্কা চারিদিকে রয়েছে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারেস্ক, পিকচারেস্ক মানে কি বললাম একটু আগেই? পিকচার পারফেক্ট, একদম সুন্দর মতো একদম। ঠিক আছে, 2 or 3,000 পিপল, আন্ডারলাইন করবে, এমসিকিউ আসবে, কতজন লোক? উড এনক্যাম্প ইন আ ফিল্ড, এনক্যাম্প মানে ক্যাম্পের ভার্ব ফর্ম হচ্ছে এনক্যাম্প, তারা তাঁবু খাটালো, সেটা মানে হচ্ছে এনক্যাম্প করা। ঠিক আছে, পিচিং টেন্টস অ্যাকচুয়ালি ইন আ ফিল্ড, এটা মাঠের মধ্যে। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, ভোরের আগেই তারা বেরিয়ে পড়বে, ডন মানে ভোর। ঠিক আছে, উইথ নো ট্রেস অফ দেয়ার অকিউপেশন, তারা যে সমস্ত ছিল এখানে, ঠিক আছে, যে সমস্ত তারা সারা রাত থাকলো, কোনো কিছু লেশ মাত্র থাকবে না, কিছু বুঝতেই পারবেন না সকালবেলা এখানে এতজন লোক, 2-3 হাজার লোক ছিল, ঠিক আছে, নোংরা ময়লা কিচ্ছু করে রাখবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। ঠিক আছে, সেভ মানে ব্যতীত, এখানে সেভ মানে ব্যতীত বা ছাড়া, কি ছাড়া? দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, ওই যে রান্না করে, ঠিক আছে, রান্না করে কাঠ, কাঠ জ্বালায়, ছাই হয়, ছাই গাদা, তো সেই ছাইগুলোই শুধু পড়ে থাকে, এক কাছে তারা জড়ো করে রেখে দেয়। ঠিক আছে, এর ছাড়া আর কিচ্ছু প্রমাণ থাকে না। দিয়ে কি বলছে? দে ক্যারিড আ বাজার উইথ দেম অ্যান্ড at each halting place the pitching of tents and opening of shops took place with incredible rapidity, এবং তারা যেখানে যেত তাই কি করতো, মানে একদম লম্বা করে সব টেন্ট ফেন্ট বিছিয়ে দিত, যেন মনে হয় একদম বাজার বসে গেছে। ঠিক আছে, যেখানে যেত তড়িঘড়ি করে একদম সব রেডি হয়ে যেত, টাইম লাগে না। ঠিক আছে, অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, দিয়ে কি বলছে, মানে এই অর্গানাইজেশনগুলো, যে ব্যবস্থাগুলো যেন মানে একদম ওদের কাছে সিম্পল ব্যাপার একদম। ঠিক আছে, ইনস্টিংটিভ মানে কি বলতে পারো? ইননেট, আমি সিনোনিম দিয়েছি ইননেট, সহজাত যেটাকে বলা হয়। ঠিক আছে, সহজাত, এই ইননেট কথাটা ক্লাস 12-এ ওই ইয়েতে পাবে, কি নাম চ্যাপ্টারটার? স্ট্রং রুটসে পাবে, এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফি, ওটা অটোবায়োগ্রাফি, এটা স্বামী বিবেকানন্দ বায়োগ্রাফি, ওটা আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। সিলেবাস খানি চরম বানিয়েছে, বুঝতে পারলাম, যেন ওদের রিফ্লেক্সই যেন ওটাই রয়েছে। ঠিক আছে, এবার সাপোজ আমাদের রান্না করতে গেলে কত তড়িঘড়ি, কত রকম ঝুট ঝামেলা করতে হয়, মা রান্না করতে গেলে কোনো ব্যাপার নেই, কাছে হয়ে গেল। ঠিক আছে, মায়ের কাছে ওটা ক্যাজুয়াল ব্যাপার, তো ঠিক ওদের কাছেও ঠিক অর্গানাইজেশনটাও ক্যাজুয়াল ব্যাপার। মগজস্থ হয়েছে? গুড। আ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প। ঠিক আছে, ব্রড স্ট্রিট মানে চওড়া রাস্তা,
তাদের ওই ক্যাম্প খাটানোর জায়গাগুলো মাঝখান দিয়ে চলে গেছে। ঠিক আছে, এই রাস্তা মানে সরকারি বানানোর রাস্তা নয়, ঠিক আছে, লোকজন গিয়ে গিয়ে ওটাকে রাস্তা বানিয়ে নিয়েছে। সরকারি বানানোর রাস্তা হলে মাঝখানে তাঁবু খাটাতো না, তাঁবু খাটালে আর পরের দিন খুঁজে পাওয়া যেত না। ঠিক আছে, নিচে ঘুমিয়ে ওপরে ঘুম ভাঙতো। তো যাই হোক, রাস্তাটা কি মানুষে হেঁটে 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 রাস্তাটা তৈরি হয়ে গেছে। বুঝতে পারলাম? দেখি বলছে দেখো, অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস, এগুলো আন্ডারলাইন করো। এবার এখানে যে বাজার বসতো, লোকে কি কিনতে পারতো? ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস। চাল, ডাল, দুধ আর ড্রাই ফ্রুটস বা শুকনো ফল। হ্যাঁ, ড্রাই ফ্রুটস কাকে বলে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ফল শুকনো। আম ড্রাই ফ্রুট কোনো মানে হয়? সিরিয়াসলি? সূর্য, সূর্য এসব যদি কথা বলে, বুঝতে পারলাম না পারলাম না? দ্য টেন্ট অফ দ্য তেহসিলদার, এ তেহসিলদার কে বললাম? একজন মুসলিম। দ্য টেন্ট অফ দ্য তেহসিলদার with that of the Swami on one side and my own on the other, যেটা বললাম, মাঝখানে তহসিলদার টেন্ট থাকতো। এই তহসিলদার কি করতো? মানে বলতে পারো ওখানকার ট্যাক্স কালেক্টর। ঠিক আছে, তহসিলদার মানে হচ্ছে সেখানকার ট্যাক্স কালেক্টর। আর একটা কি বেশ বলে শব্দ, আমার পেটে আসছে, মুখে আসছে না। হ্যাঁ, মানে খাজনা যারা আদায় করে, ওই ওটাই ইংলিশ মানে ট্যাক্স কালেক্টর। ঠিক আছে, ঠিক আছে, অন দ্য আদার was generally placed near some adventurous spot for the lighting of the evening fire, and thus his neighborhood tended to form a social center. ঠিক আছে, দিয়ে এবার এইভাবে কি হতো, একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হতো ওখানে। ঠিক আছে, রাতেবেলা আগুন জ্বালানো হতো এবং পারিপার্শ্বিক পরিবেশটাও বেশ দারুণ মনোরম লাগতো। ঠিক আছে, দারুণ লাগতো। এবার বুঝতে কার সমস্যা একবার দেখে নাও। তো নেক্সট দেখো, there were hundreds of monks of all the orders with their গেরুয়া tents. আর ওখানে গান আছে না একটা? হ্যাঁ, সাবাস। কোন সিনেমা বাবু? কোন সিনেমা বাবু? হুম, দেখ সিনেমার নাম বেরিয়ে আছে, দিলওয়ালে রঙ দে তু মুহে গেরুয়া। হ্যাঁ, অবশ্যই কোশ্চেন আসবে, সেই তো আন্ডারলাইন করলাম। আচ্ছা, সেখানে শয়ে শয়ে সন্ন্যাসী ছিল, তাদের টেন্টগুলোর কালার কিরকম ছিল গো? গেরুয়া। তাদের পরনেও থাকে গেরুয়া, তাই তো? একদম। আচ্ছা, গেরুয়াকে ইংলিশে কি বলে? স্যাফরান। সাম নো, দেখো, সাম নো নো লার্জার দেন এ গুড সাইজ আমব্রেলা। আর টেন্টগুলো অত বড়ও ছিল না, ছোটখাটো একটা, এই মোটামুটি একটা বড় ছাতার মতো, ব্যাস। আবার কি, সন্ন্যাসী মানুষ, সাধু মানুষ কত লাগবে বাবা, অল্পতে সন্তুষ্ট। ঠিক আছে, এই অল্পতে সন্তুষ্ট, এটার টার্ম আছে জানো তো, ট্রান্সেন্ডেন্টালিজম। হ্যাঁ, এই ট্রান্সেন্ডেন্টালিজম, যারা মাধ্যমিক দিয়েছো আমার কাছে তারা এই শব্দটা শুনেছো আগে, টেবিল পড়াতে গিয়ে বলেছিলাম। ট্রান্সেন্ডেন্টালিজম মানে হচ্ছে যা আছে তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, আর আরেকটা জিনিস, ট্রান্সেন্ডেন্টালিজম আরেকটা জিনিস হয় যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা বস্তুর সহাবস্থানকে সাপোর্ট করা। বুঝতে পারলাম? দিয়ে দেখো কি বলছে, and amongst these the Swami's influence appeared to be magnetic. কেন? দেখবে ম্যাগনেট যেরকম যেখানে থাকে লোহা তার দিকে আকৃষ্ট হয়, তো স্বামী বিবেকানন্দের অরা সেরকমই, যে মানুষ তার দিকে আকৃষ্ট হয়, তাই না? তার বাণী শোনার জন্য, কথা শোনার জন্য।
দ্য মোর লার্নড অফ দেম সোয়ার্মড মানে কি ভিড় করে আসতো, swarmed about him at every halting place, filling his tent and remaining absorbed in the conversation throughout the hours of daylight. যেখানে তারা থামতো, এক গাদা লোক ভিড় করে চলে আসতো। কেন ভিড় করে আসতো? তারা কি করবে? কথা বলবে। ঠিক আছে, কথা বলে যদি আমার কিছু উন্নতি হয়, আমার যদি চিন্তা ভাবনার কিছু বিকাশ ঘটে, সেই জন্যই। বুঝতে পারলাম ম্যাডাম? দিয়ে দিনে সারা সারা দিন পার করে দিত। ঠিক আছে, দ্য টক অন দেয়ার সাইড, হি টোল্ড আস আফটারওয়ার্ডস। তাহলে কি কি কথা বলতো? উনি পরে আমায় বলেছিলেন, হ্যাড বিন অল অফ শিবা, শিব বিষয়ক আলোচনা হতো, শিবকে নিয়ে আলোচনা হতো বলে, তাই তো? অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড হিম সিরিয়াসলি when বলছি when he had insisted occasionally on drawing the attention to the world about them. ডেমনস্ট্রেটেড নয় কিন্তু, রেমনস্ট্রেটেড মানে কি বলবো, বিরোধিতা করা, অপোজ করা, লিখে নিতে পারো, বিরোধিতা করা। রেমনস্ট্রেট করা মানে কি? বিরোধিতা করা। ঠিক আছে, মানে একদম স্বামীজির সঙ্গে একদম বিরোধিতা করে থাকতো। কখন? ওই যে বললাম, স্বামীজি যখন সেই মজা করে, ওরা আসছে ধর্মবাণী শোনার জন্য, আর স্বামীজি পৃথিবীর পার্থিব কথাবার্তা টানছে, সেখানে খুঁজবে না। আর স্বামী বিবেকানন্দ সেটা ইচ্ছা করেই করতো। কেন? দেখার জন্য কতটা তোমার মধ্যে শ্রদ্ধা ভক্তি আছে দেখি, এমনি এমনি এসছো, দেখি কতটা শ্রদ্ধা ভক্তি আছে। বুঝতে পারলাম? দিয়ে কি বলছে, ইভেন ফরেনার্স, এই জায়গাটা মন দিয়ে শোনো, ইভেন ফরেনার্স দে আর্জ ওয়ার মেন, তারা কি বলতো? যে বিদেশিরাও তো মানুষ। কি বলতো? বিদেশিরাও মানুষ। Why make such distinctions between স্বদেশ and বিদেশ? এই স্বদেশ বিদেশ নিয়ে তো ভেদাভেদের কি আছে স্বামীজি? ওরাও মানুষ, আমরাও মানুষ, ওদেরও হাত কাটলে লাল রক্ত বেরোবে, আমাদেরও বেরোবে। বুঝতে পারলাম? Why make such distinctions between স্বদেশ and বিদেশ? Nor many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. Mohammedanism মানে কি? ইসলাম, তাই তো? কথাটা মোহামেডান বলা হয়, কথাটা অ্যাকচুয়ালি মোহাম্মদান, তাই তো? মোহাম্মদানিজম। খুব কম লোকই ওদের মধ্যে বুঝতে পেরেছিল যে ওনার মোহাম্মদানিজমের প্রতি, অর্থাৎ ইসলামের প্রতি কতটা ভক্তি এবং ভালোবাসা এবং সিম্প্যাথি রয়েছে। ঠিক আছে, তার মানে এখানে একটা শব্দও দেখতে পাবো, অর্থোডক্সি, গোঁড়ামি যেটাকে বলা হয়। তার মানে তাদের মনের মধ্যে একটা কি ছিল? গোঁড়ামি ছিল। বুঝতে পারলাম? দ্য সেম other worldliness that made স্বদেশ and বিদেশ indistinguishable, এবং ঠিক একই কারণেই ওনার কাছেও, আচ্ছা সরি, indistinguishable also prevented these simple souls from formally conceiving a unity in which Hindu and Mohammedan were but rival elements. তাদের মনের মধ্যে এই চিন্তা আছে, এই স্বদেশ বিদেশ নিয়ে এই পার্থিব যেন ভেদাভেদ না হয়, এই চিন্তা রয়েছে। ঠিক আছে, ইনডিস্টিংগুইশেবল, ডিস্টিংগুইশ করা মানে কি? ভেদ করা। আর ইনডিস্টিংগুইশেবল মানে কি? ভেদাভেদ করা যায় না। তো স্বদেশ বিদেশ, ইন্ডিয়ান ফরেনারের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সেই তারাই আবার প্রিভেন্ট করতো। কি প্রিভেন্ট করতো? বাধা দিত। প্রিভেন্ট মানে বাধা। দিস সিম্পল সোলস ফ্রম ফর্মালি কনসিভিং অফ ইউনিটি ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহাম্মদান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস। রাইভাল মানে কি? বিরোধী। এলিমেন্টস মানে কি বলবো, জাস্ট উপকরণ বলতে পারো। ঠিক আছে, তো হ্যাঁ হ্যাঁ মানে জাস্ট তারা বিরোধী আর কি। তাদের মতে দুই দেশের লোকের মধ্যে কোনো ভেদ নেই, কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ আছে, মোটা মোটা কথা এটাই মানে। ঠিক আছে, এবার এই জায়গাটা বোঝো, দ্য সয়েল অফ পাঞ্জাব, বানানটা দেখো, যেটা তোমাকে আগেই বললাম আমি, বানানটা অন্য আছে। হ্যাঁ, মাঝখানে একটা ইউ ঢোকানো আছে, রিজনটা তোমাকে আগে বলে দিলাম।
তাই তো? উনি একজন আইরিশ, তো ওনার প্রনাউন্সিয়েশন অ্যাকর্ডিং উনি স্পেলিংগুলো লিখেছেন। দ্য সয়েল অফ পাঞ্জাব, দে আর্গিউড, was drenched with the blood of those who had died for the faith। জানো তো, বলা হয় নাকি দেশভক্তি মানে দেশ কে লিয়ে কুছ ভি জান ভি দে সকতে হ্যাঁ, এই ভাইবটা সব থেকে বেশি থাকে পাঞ্জাবিদের মধ্যে, তাই তো? তো পাঞ্জাবিদের গায়ে জোরও বেশি। ভারত যে স্বাধীন হয়েছিল তার মধ্যে সব থেকে বেশি অবদান ছিল পাঞ্জাবিদের বল আর বাঙালিদের বুদ্ধি, তাই তো? সুভাষ না থাকলে, ভগৎ সিং না থাকলে এখনো পর্যন্ত বুট পলিশ করে যেতাম ইংরেজে, তাই তো? এ পাটা পেতে বসতাম এরকম করে, হাঁটুটা বুটটা রাখতো, আয় ইসকো ঠিক সে পলিশ খাড়ো তুম গান্দা ইন্ডিয়ান, এরকম করেই বলতো, আর এখনো বুট পলিশ করে যেতাম। প্রচুর জোর ওদের পড়ছে, পাঞ্জাবিদের মনে প্রচুর জোর, ঠিক আছে? আর বাঙালি বুদ্ধি, এখন বর্তমানে বাঙালি ল্যাদখোর, হ্যাঁ, দুই দিক থেকেই, তাই তো? বাঙালি এখন বুদ্ধির দিক থেকে ল্যাদখোর আর খাটাখাটনির দিক থেকে ল্যাদখোর। হুম, পিওর ল্যাদখোর, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম আমাদের দেশে ইউনিটি আছে ভাই, কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখে গেছে, তাই তো? এই আমাদের ইন্ডিয়া। আর ব্রিটিশরাও সেম এই জিনিসটাই আমাদের মধ্যে ঢোকাতে চেয়েছিল, ভেদাভেদ, জাতি ধর্ম নিয়ে। জাতি ধর্ম নিয়ে যদি ভেদাভেদ হয় তাহলে কি হবে? ডিভাইড অ্যান্ড রুল, যেটা হয়ে গেল। টিল নাও, আজ অব্দিও যদি সচেতন না হওয়া যায়, ভাই সোজা কথায়, যদি আমরা মানুষ যদি এই ধর্ম বিষয়ে যদি সচেতন না হয়, ঘোড়ার ডিম নেতা মন্ত্রীগুলো মাঝখান থেকে লাভ তুলে নিয়ে বেরিয়ে যাবে, আমরা খ্যাপা সেজে বসে থাকবো, ঠিক আছে? উন্নয়ন বলে উন্নতি বলে কিছুই হবে না, জাস্ট আমরা পাগলা সেজে বসে থাকবো, যেটা ব্রিটিশ কালেও হয়েছিল, ঠিক আছে? জাস্ট ইম্যাজিন, ভারত পাকিস্তান বাংলাদেশ যদি আজকে একটা দেশ থাকতো, চায়নাকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া হতো, চিংচাং পুং পাং সব বের করে দেওয়া হতো, তাই না? কার হাত ছিল? ব্রিটিশদের, তাই তো? ধীরে ধীরে আস্তে আস্তে করে এই, হ্যাঁ, অবশ্যই ছিল। 200 বছরের এফেক্ট এমনি এমনি চলে যাবে। নো কমেন্টস। পার্সোনালি আমি সুভাষ ভক্ত, আমি সুভাষের ডাইহার্ট ফ্যান ভাই, ভালো লাগে সুভাষকে আমার। না, কার সাথে কার কম্পেয়ার করছো? কোথায় আমি বলছি সুভাষচন্দ্র বসু, এই কোথায় কোন সুভাষের নাম নিয়ে এলো? কাহা রাজা ভোজ, কাহা গঙ্গু তেলি, ছি 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 ছি। সুভাষচন্দ্র বসু আলোচনায় এদের অন্তত নাম করো না। দেশের জন্য সর্বস্ব লুটে দিতে রাজি ছিল লোকটা, হ্যাঁ, আর তুমি হ্যাঁ, আর এই লোকটা সব লুটে নেবে, কার সঙ্গে কার তুলনা করছো বাবা? নাম এক হলে মানুষ এক হয় না, তাই তো? চলো, হিয়ার at least let him practice a narrow orthodoxy। ঠিক আছে, অর্থোডক্সি মানে কি বললাম? গোঁড়ামি, ঠিক আছে? আমরা এতদিন, এখানে দেখো কি বলছে, হিয়ার at least let him practice a narrow orthodoxy। এটা নিয়ে অনেকে আবার ভাববে যে স্বামী বিবেকানন্দের মনের মধ্যে কি অর্থোডক্সি ছিল, হিন্দুত্ববাদ নিয়ে উনি চলতেন? মোটেই নয়, এই জায়গাটা ভালো করে বোঝো। স্বামী বিবেকানন্দ ভুলভাল ভুংচাং কথা সহ্য করতেন না, যেখানেই ইররেলিভেন্ট ইললজিক্যাল কথা হতো উনি ফায়ার হয়ে যেতেন, সেখানে একদম মাথা গরম হয়ে যেত ওনার। কিন্তু এখানে তবুও কথাটা ওনাদের শুনলেন। কেন শুনলেন? মাস নাম্বার অফ পিপল আছে, এন নাম্বার অফ পিপল এখানে আছে, এক গাদা লোক। এবার এখানে সবাইকে নিয়ে একসাথে চলতে হবে, প্লাস জায়গাটা ইসলামাবাদ, প্লাস ওখানে মুসলিম সঙ্গীরাও রয়েছে। তো একটা যদি এখানে বকাঝকা করতেন, কোথাও না কোথাও যাত্রাটা পণ্ড হয়ে যেত, বা কোথাও না কোথাও একটা ঝুট ঝামেলা ক্রিয়েট হতে পারতো।
দ্যাটস ওয়াই উনি সেখানে কিছু আর্গুমেন্ট করলেন না। এটাও মোটেও মানে নয় যে হি ওয়াজ অর্থোডক্স। ডেফিনেটলি স্বামী বিবেকানন্দ ওয়াজ সেকুলার, ঠিক আছে, ধর্মনিরপেক্ষ, ঠিক আছে। ইন আনসার, মানে সেই জন্য বলছে তাহলে এখানে স্বামীজি না হয় একটু অর্থোডক্সি দেখাক, একটু গোঁড়ামি দেখাক, তার মানে এইখানে জাস্ট ওদের জন্য এই কথাগুলো ব্যবহার করা হচ্ছে, উনি আদৌ অর্থোডক্স ছিলেন না। বুঝতে পারলাম? এই জায়গাটা ক্লিয়ার করা কিন্তু অবশ্যই দরকার। ভুল কনসেপশন মাথার মধ্যে রেখে দিও না, লিখে দিও না পরীক্ষা খাতায় স্বামীজি ওয়াজ অর্থোডক্স, মোটেও নয়। বুঝতে পারলাম? ইন আনসার টু দিস, as became one who was in fact an anachronism of the future. অ্যানাক্রোনিজম মানে কি বলতো? বলছি, আমি বোঝাচ্ছি, দাও কি লিখেছে এখানে, দেখো কোথায় গেল, এখানে নিশ্চয়ই লেখা থাকবে, দেখো আছে, হ্যাঁ আছে, সামথিং বিলঙ্গিং অর অ্যাপ্রোপ্রিয়েট টু অ্যান আর্লিয়ার পিরিয়ড। আদিকালের জিনিস, আদিকালের মানে আগেকার দিনের। এবার যত দিন যাচ্ছে মানুষ তো ওপেন মাইন্ডেড হচ্ছে না, এসব অর্থোডক্সি কবে ছিল? আগেকার সময় ছিল। তো এখানে এই জন্য এখানে উনি ওদের মতে কথা বললেন, ওই আগেকার লোকজন যেরকম অর্থোডক্সি দেখাতো। বুঝতে পারলাম? চাপ লাগছে জয়? হ্যাঁ, চাপ লাগছে? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? সোজা করে পড়াচ্ছি বলে সোজা লাগছে, ঠিক আছে। এবার এই যে ব্যাপারগুলো যেগুলো বললাম, স্বদেশ বিদেশ ডিসক্রিমিনেশন, হ্যাঁ তা না, উপরে উপরে পড়ালে না ঘেঁটে ঘ হয়ে যেত। আমি আগে প্রমিস করেছিলাম সহজ করে পড়াবো। কি বলছে দেখো, দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস, কনসেশন মানে ডিসকাউন্ট, কনসেশন মানে কি ডিসকাউন্ট, ছাড় হয় না, টিকিটে কনসেশন হয় না, ডিসকাউন্ট, of the moment that were expressive of his love for the brethren and drove his principle home to their minds with greater force and vehemence. উনি ধীরে ধীরে ওই মঙ্কদের মধ্যে নিজের আইডিওলজিগুলোকে ইনজেক্ট করবেন, পুশ করবেন। But as he told the tale of his warm discussions, the foreign mind could not help with some amusement nothing the paradox that the Tehsildar made himself and many officers and servants of the pilgrimage had been Musalmans, and that no one had dreamt of objecting to their entry, their entering কোথায় গেল, the cave with the Hindu worshippers on the ultimate arrival at the shrine. Shrine মানে কি? মন্দির, ঠিক আছে, মানে এখানে ওই অমরনাথ মন্দিরটার কথা বলা হয়েছে। এবার কি হচ্ছে, প্যারাডক্স মানে কি? অপোজিট, কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন, এই যে সামথিং কন্ট্রাডিক্টরি, এই যে কন্ট্রাডিকশন, বুঝতে পারলাম, উল্টোটা। এবার কি হলো, যখন এসব আলোচনার পরে উনি একটা কথা বললেন, কি কথা বললেন, এরকম করে আস্তে করে ইনজেক্ট করছে, দেখো যে তাদের মাথায় কি ছিল, হিন্দু মুসলিম ভেদাভেদ। স্বামী বিবেকানন্দ কি বলছে দেখো, এখানে যে তহসিলদার আছে না, আর তার যে সার্ভেন্টগুলো আছে, তারা সবাই তো মুসলিম, তারা আমাদের সাথে যাত্রায় যাবে বলছে। এবার আপনি কি বলবেন বলুন? এটার সঙ্গে সবাই হেভি খুশি, তাদের আমাদের রিলিজিয়নে কোনো অপোজ করার কিছু নেই, আমরা কেন ক্ষুব্ধ হব? সবাই এখানে হইহট্টগোলের সঙ্গে খুশ মেজাজে অ্যাকসেপ্ট করে নিল ব্যাপারটা। বুঝতে পারলাম? মানে কিরকম আস্তে করে ইনজেক্ট করলো ব্যাপারটা, বুঝতে পারলে? সাপ ভি মার গেয়া লাঠি ভি নেই টুটা, ঠিক আছে। এমন কোনো মুসলিম নেই যে স্বামী বিবেকানন্দকে ভালোবাসে না, আর এমন কোনো হিন্দু নেই যে এপিজে আব্দুল কালামকে ভালোবাসে না। মানুষ হলে এনাদের মতো হও। দেখ কি বলছে দেখো, দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস ইনডিড with a group of friends begging formal acceptance by the Swami as disciples. এবার সেখানে তহসিলদার এলো, তার সার্ভেন্টসদের নিয়ে এলো, তার ফ্রেন্ডসদের নিয়ে এলো, দিয়ে স্বামীজিকে কি বলছে যে আমাকেও নিজের শিষ্যদের মধ্যে সামিল করে নিন, ঠিক আছে। and in this no one seemed to find anything
ইনকংগ্রুয়াস অর সারপ্রাইজিং। এটার মধ্যে কেউ অবাক করার মতো কিছু খুঁজে খাজে পেল না, ঠিক আছে, বা কারোর কিছু অদ্ভুত ব্যাপারটা লাগলো না, কারণ স্বামীজি আগে বলে দিয়েছে তো, আর এটা তো ওদের বেশ খুশি হয়েছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই সবাই খুশি 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 ব্যাপারগুলো মিটে গেল। বুঝতে পারলাম? কারো সমস্যা এই অবধি? হ্যাঁ, ক্লিয়ার? আজকে এই অবধিই বলেছিলাম পড়াবো। আচ্ছা, রেকর্ডিংটা এখানে স্টপ করে দিলাম।